কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। তো আমি দেখো এখনো কোনো কাজই করিনি। দেখো, তো মিঠুন চলে গেছে অফিসে, তো ওকে সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে দিলাম, খেয়ে অফিস চলে গেল। তো আমি এখন আমার বাকি কাজগুলো করব। দেখো এখনো কিছুই কাজ করিনি, সব এগিয়ে গেছে, কিছু কাজ করিনি এখনো। সকালবেলা যায় সাড়ে আটটা না, 8টার দিকে যায়। 8টার দিকে যায়, তো আস্তে আস্তে কোনো সময় তোমার কি বলে 12:30টার দিকে চলে আসে, যদি সামনে অফিসে থাকে। আর যদি সাইডে যায় তাহলে আস্তে আস্তে 3:30, 4টা, 4:30, বা কোনো সময় 5টাও বেজে যায়। তো তখন এসে খাওয়া দাওয়া করে। তো আমিও কোনো সময় বসে থাকি, আবার কোনো সময় আমিও খেয়ে নিই। তোর জন্য বসে থাকি না, আমি খেয়ে নিই। আবার কোনো সময় বসে থাকি, বেশিরভাগ বসেই থাকি, ওর জন্য আমি খাই না। ও আসলে তারপরে একসাথে বসে খাই। তো তার জন্য কাজগুলো একটু আস্তে আস্তে করি, যাতে আমারও টাইমটা চলে যায়। আর একা একা ঘরের মধ্যে ভালো লাগে না। তো ও আসলে তাও একটু ভালো লাগে আরও, যাতে টাইমটা তার মানে আস্তে আস্তে যায়, কাজগুলো আস্তে আস্তে করেই করি। যদি অন্য কিছু কাজ থাকতো তাহলে তো ফটাফট করে নিতাম, তেমন কিছু কাজও নেই। তো তার জন্য আস্তে আস্তেই করি কাজগুলো, ওটাই আরও। তো চলো এখন আমি কাজগুলো করে নিই। পর্দাগুলো সরে যায়, তারাও দেখাই। এ দেখো এতটা উঁচু, তো আমি আমার হাতে যায় না এখানে, তো আমাকে এটার সাহারা নিতে হয়। আমি কিভাবে এটাকে ঠিক করি। দেখেছো, ঝাড়ুর সাহারা নিতে হয় আমাকে, কারণ আমার হাতে যায় না ওই পর্যন্ত। একটা জিনিস দেখাই, এই দেখো, এই দেখো, এটা হচ্ছে একটা মাটির মটকা, মাটির কলস বলে না মটকা বলে জানি না। তো ও কালকে কিনে এনেছে এটা। ঠান্ডা জল, মানে এটার মধ্যে জল রাখলে ঠান্ডা থাকে, প্রচণ্ড ঠান্ডা থাকে, মানে একদম ফ্রিজের জলের মতো ঠান্ডা থাকে। দেখো এত সুন্দর ডিজাইন করা এটা। এটার সাথে স্ট্যান্ডও দিয়েছে। আর এখানে একটা কাপড় রেখেছি, যদি জল টল পড়ে মোছার জন্য কাপড় একটা রেখে দিয়েছি। দেখো সুন্দর না জিনিসটা? জলও ঠান্ডা থাকে, আর মাটির বাসনে মানে মাটির মটকাতে জল খেলে বলে ভালো, তো ওর জন্য ও এনেছে, শরীরের পক্ষে বলে ভালো। ফ্রিজের জল খাওয়ার থেকে এটার জল খাওয়াই ভালো। ফ্রিজের জল খেলে তো সর্দি কাশি হয়ে যায়, তো ওই জন্য এটা এনেছে। জল ঠান্ডা থাকে, অনেক ঠান্ডা থাকে জল।
একবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তো আবার আরেকবার ঝাড়ু দিয়ে দিই। ঝাড়ু দিয়ে তারপরে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে তো রান্নার কাজ শুরু। রান্নাঘরে তো রান্নাঘরে কয়েকটা বাসন আছে, বাসনগুলো ধুয়ে নেব। বাসন টাসন ধুয়ে তারপরে রান্না রেডি করব। দেখি আজকে কি রান্না করি। তো কালকে শাক এনেছে, তো আজকে শাক রান্না করব, নাহলে শাকগুলো তো নষ্ট হয়ে যাবে। তো আজকে শুধু শাক রান্না করব, আর শাক রান্না করব, শুধু শাক না আরও কিছু রান্না করব। তো আর দেখি কি রান্না করতে পারি আজকে, আর কি রান্না করতে পারি আজকে, মেনুতে কি থাকে দেখি। কারণ এখানে নিরামিষ খেতে হয়, তো এখানে মানে আমিষ ননভেজ খাওয়া যায় না, তো এখানে আমরা নিরামিষে খাই। তো নিরামিষে তো একটা প্রবলেম হয়, কি রান্না করব কি করব না, মানে যত সবজি থাকুক না কেন, কিন্তু কী দিয়ে কী রান্না করবো আমার মাথায় কাজ করে না। কোনো রকমে মানে মিলিয়ে গুছিয়ে তারপর রান্না করি আরও। তখন দেখি আজকে আর কি করতে পারি। একটা তো শাক রান্না করবো, আর একটা দেখি কি রান্না করতে পারি। তো চলো এখন বাসনগুলো পটাপট করে বাসনগুলো ধুয়ে নিই। দেখি কি খাই, কিছু একটা খেয়ে নেব। সকালবেলা এমনি আমি ব্রেকফাস্ট করতে তেমন একটা ভালোবাসি না, ভালো লাগে না। তো কিছু একটা খাবো, খেয়ে তারপরে বাকি রান্নার কাজ করবো। যাওয়া যাক রান্নাঘরে গিয়ে দেখি কি খাই। দুধ দিয়ে গেছে একটু আগে, তো দুধটা গরম করব। দুধ গরম করে তো একটু দুধে খেয়ে নেব, আর একটু বিস্কিট খেয়ে নেব, বাস। অন্য কিছু খেতে ইচ্ছা করছে না এই গরমের মধ্যে, প্রচণ্ড গরম এখানে, তো গরমে থাকা যাচ্ছে না এখানে। তো এখানে দুধ দিয়ে গেছে, দুধটা ছেঁকে গরম করে নেব, তারপর আমি একটু খেয়ে নেব। সবজি টবজি সব কাটা হয়ে গেছে এখন। তো দেখাই তোমাদের আমি কি সবজি কেটেছি। এখানে আছে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। রসুন হয়েছে শাকের জন্য, আর টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা শাকের জন্য, আর টমেটো, পেঁয়াজ এই সবজিটার জন্য। এখানে আছে ডাঁটা আর আলু মিক্স করে একটা নিরামিষ বানাবো, আর এখানে আছে শাক। তো আজকে হয়েছে এটাই মেনু, শাক, আলু দিয়ে ডাঁটা দিয়ে সবজি, ব্যাস এই
ওইটাই, কারণ আমাদের দুইজন মানুষে এত সবজি বানালে থেকে যায়, নষ্ট হয়, আর এখন গরমের দিন খাওয়া যায় না, তার জন্য দুইটাই ঠিক আছে। ফটাফট রান্না করে নিই, রান্না সেরে তারপর বাকি কাজ আছে ওগুলো, বাকি কাজ বেশি নেই তো, আছে শুধু ঘর মুছবো, আর যদি কাপড় টাপড় একটু ধোয়া টোয়া থাকে দেখে নেব, যদি ধোয়া থাকে ধুয়ে নেবো, আর স্নান করে নেবো, তারপরে আর কোনো কাজ নেই, শেষ। স্নান টান করার পর তো বসে থাকতে হবে, কি করব কি না করব দেখবো, তারপরে দেখি ও কখন আসে, কখন আসে। তো আস্তে আস্তে কোনো সময় 4টা বেজে যায়, 3:30টার সময় আসে, 4টার সময় আসে, কোনো ঠিক ঠিকানা নেই কখন আসে, তাড়াতাড়িও আসে, দেরি করেও আসে, তো দেখি কখন আসে ও। তো এখন ফটাফট রান্নাটা করে নিই। দেখো সকালে দুধ খাওয়ার জন্য দুধ নিয়েছি, এখনো পড়ে আছে, দুধ খেতে পর্যন্ত টাইম পাইনি। প্রচন্ড গরম, একটু ফ্যানের নিচে যাই। কারেন্টে নেই, ভাবলাম একটু ফ্যানের নিচে বসবো, কারেন্টে নেই। উফ, সবজির কি অবস্থা। এই সবজিটা রান্নার জন্য আমি সোমবারে দেব দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, সোমবারে দেব। এখানে 5 ফোড়ন পাওয়া যায় না, জানি না কেন, জানি না এখানে খায় কি খায় না, তার জন্য 5 ফোড়ন নেই এখানে। তো আমাকে জিরা আর শুকনো লঙ্কা বেশিরভাগ সম্বাদ দিতে হয় সব কিছুতে, ডালে হোক সবজিতে হোক যেটাতে হোক, এই দুটো জিনিসে সম্বাদ দিতে হয়। আবার মাঝে মাঝে কসুরি মেথি দিয়ে দিই সোমবারে, আর নাহলে এটাই দিতে হয়। এই ওকে মিথুনকে বলেছি যে মেথি, তারপরে মোটা জিরা, তারপরে তোমার কালো জিরে সব নিয়ে আসতে, যে আমি মিক্স করে 5 ফোড়ন বানিয়ে নেব।
একটু একটু ভাজা হয়ে গেছে, তারপরে এখন এগুলো দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেলে, কষানো হয়ে গেলে তারপরে একটু জল দিয়ে দেবো, মাখা মাখা গায়ে গায়ে করে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আমি অফিস থেকে এসে দেখতে পেলাম এখানে দুটো জুসের বোতল রাখা আছে, একটা খালি একটা ভর্তি। ওটা আমার জন্য রাখা আছে অবশ্যই। দেখি বউ রান্নাঘরে কী করছে। এই কি করছো তুমি? আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাইজ। ফ্রেঞ্চ ফ্রাইজ না এটা? হ্যাঁ, আচ্ছা, ওটা ফ্রেঞ্চ ফ্রাইজ। জুসটা আমার জন্য রাখা ছিল। তোমার জন্য। আমারটা তো আমি খেয়ে নিলাম, এখন তোমারটা তুমি খাও। দুপুরবেলা ভিডিও রান্না করার পর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ দুপুরবেলা আন্টি এসেছিলো, আন্টির সাথে আরেকজন আন্টি এসেছিলো, তো পুরো মানে তখন ভিডিও করতে পারিনি। তারপরে আন্টি ওরা যখন চলে যাওয়ার পর তো ও আসলো অফিস থেকে। আসার পর আমি এখন ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি, এখন আমরা খাবো। হোমমেড, দোকান থেকে অনেক বানাচ্ছো ভালো। মানেই হোমমেড। হোমমেড দোকান কেএফসি থেকে অনেক ভালো, অনেক হাইজেনিক মেনটেন করে আমরা বানাচ্ছি। জানি না কেএফসিতে কেমন কি করে বানায়। আর এখন তো শোনা যাচ্ছে কেএফসি বিরিয়ানি বলে একদম ফাটাফাটি, যে খায় সবাই বমি করে দেয়। আমার ফ্রেঞ্চ ফ্রাই কেমন হবে খেতে রিভিউ দিবে মিস্টারে। তাড়াতাড়ি বানাও। খেয়ে রিভিউ দিবে মিস্টারে। হয়েছে, ব্রাউন কালার হয়ে গেছে, নামিয়ে ফেলো। অলমোস্ট ডান। ওকে, দেখা যাক কিভাবে সার্ভ করে। দেখছি। ট্রাই করি আমি একটা এমনিতে। করো। কেমন হয়েছে? টেস্টি। তো এখানে নিয়ে নিলাম সস, এখানে চাট হচ্ছে মশলা, চাট মশলা ফ্রেঞ্চ একটু। ফ্রাই। তো আমার এখানে বলে চাট মশলাও দিতে লাগবে। ক্যাচ চাট মশলা, চাট মশলা ওটা। কালা নমক একটু দাও, বেশি দেবে না। বাস, এটা বেশি দিতে লাগবে না, চাট মশলা দিয়ে দাও, মানা করছি তো এটা দেওয়ার জন্য। কিছু না, একটু পরে গেছে বেশি। বেশি ওটা দরকারই ছিল না। ভালো, আনো তাড়াতাড়ি। যাও কোথায় না, হয়ে গেল তোমার ফ্রেঞ্চ ফ্রাই। ওকে, খেয়ে দেখো কেমন হয়েছে। সস ফাটাফাটি। কেমন হয়েছে? তোমরা দিন ফাটাফাটি। ফাটাফাটি। ঠিক আছে, তো তুমি তোমার
ফ্রেঞ্চ ফ্রাই এনজয় করো। এত গরম যে মানে মানুষ মরে যাবে, শরীর এত জ্বালাপোড়া করে গরমের মধ্যে। জানি না কখন ইনির কখন ছুটি হবে, কখন আমরা এখান থেকে বেরোতে পারবো, কোথাও ঠান্ডা জায়গায় যেতে পারবো। বলছে আরো 2 মাস, জানি না 2 মাস কিভাবে সহ্য করবো এখানে এই গরমে। দেখো দেখো আমাকে খাওয়ানোর জন্য নিল, তারপর কি করলো, নিজের মুখে ঢুকিয়ে দিল। হবে আমি ভেবেছিলাম তুমি বানাতে বানাতে খেয়েছো, তাই খাওনি। আচ্ছা, আমি বানাতে বানাতে খেয়েছি? বানাতে বানাতে খেলে তো সব শেষ হয়ে যেত। কিছু সন্ধ্যা করবো না, রাখো এখন খাই পরে। সব শেষ হয়ে যেত। তো আমরা এখন ফ্রেঞ্চ ফ্রাই এনজয় করি, হোমমেড ঘরে বানানো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।